আরও জানাতে শহরের মাইসদি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। নাসিম, হঠাৎ করে এই জলাবদ্ধতার কারণ কি এবং শহরের ড্রেনেজ ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, প্রথমেই বলে রাখি, নোয়াখালী কিন্তু প্রায় 200 বছরের পুরানো একটি পৌরসভা। এই পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলো এই পৌর এলাকার নাগরিকদের যে ভোগান্তি নিত্য এটি কিন্তু রয়ে গেছে। গত কয়েক বছর যাবতে সামান্য বৃষ্টি হলে নোয়াখালীর পৌর এলাকার সবগুলো সড়কে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। তো আজ নোয়াখালী গত 24 ঘন্টায় নোয়াখালীতে প্রায় 276 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর একদিনের বৃষ্টিতে কিন্তু নোয়াখালী পৌর এলাকার যে সকল সড়ক রয়েছে 9টি ওয়ার্ডের সবগুলো সড়কে কিন্তু পানিতে ইতিমধ্যে ডুবে গেছে। পানি ঢুকেছে ইতিমধ্যে বিভিন্ন বাসা বাড়ি, সরকারি যে সকল অফিস আদালত রয়েছে সবগুলোতেই। তো আমি আজ সকাল থেকে ঘুরে দেখেছি নোয়াখালী পৌর এলাকার সোনাপুর, হরিনারায়ণপুর, মাইজদি বাজার, লক্ষ্মীনারায়ণপুর সহ সবগুলো এলাকায় আমি দেখেছি সবগুলো এলাকাতে কিন্তু পানিতে ইতিমধ্যে ডুবে গেছে। এর আগে বৃষ্টি হলেও কিন্তু নোয়াখালীর যে প্রধান সড়কটি ছিল সেটিতে সাধারণত পানি উঠতো না, কারণ সেটি শহরের অন্যান্য সড়ক থেকে প্রায় 1 থেকে 1.5 ফুট উঁচুতে ছিল। কিন্তু গত 24 ঘন্টা যে ভারী বৃষ্টি, সে ভারী বৃষ্টিতে কিন্তু এই সড়কটি রক্ষা পায়নি। অর্থাৎ বলা চলে নোয়াখালী পৌর এলাকার এখন প্রায় পুরো সবগুলো এলাকায় কিন্তু পানির নিচে ডুবে আছে এবং এতে পৌর এলাকার প্রায় লক্ষাধিক বাসিন্দা রয়েছেন যারা ভোগান্তির শিকার হয়েছেন। আমি কথা বলেছি পৌর এলাকার বাসিন্দাদের সাথে, তারা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ কিন্তু বছরের অন্যান্য যে সময় রয়েছে সেই সময় পৌরসভার যে ড্রেনেজ পয় নিষ্কাশন সেগুলো নিষ্কাশনের জন্য তেমন কার্যকর কোনো ব্যবস্থা নেন না, যার কারণে সামান্য বৃষ্টি এলে কিন্তু এখানে পানিতে জমাট বেঁধে যায়। তাছাড়া যখনই পানিতে জমাট বাঁধে তখনই কিন্তু পৌর কর্তৃপক্ষ অনেকটা দায়সারা ভাবে তাদের যে কর্মযজ্ঞ সেটি চালাতে থাকে। এবং গত 1 মাস আগেও কিন্তু নোয়াখালী পৌরসভার একই দৃশ্য হয়েছিল এবং এই দৃশ্য তখন কিন্তু পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু তারা নিষ্কাশন ড্রেন এবং যে নালাগুলো রয়েছে সেগুলো নিষ্কাশনের জন্য কিছু কাজ করেছেন। কিন্তু তার 1 মাস পরে আজকের আবার যে একই অবস্থা, এই অবস্থায় তারা আবার নতুন করে কাজ করবেন বলেই জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। তো নোয়াখালী থেকে এই ছিল আসলে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সবশেষ। টানা বৃষ্টিতে নোয়াখালীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। দেখছেন এখন